ভারত যেভাবে চোখ রাঙ্গাচ্ছে আমাদের বিরুদ্ধে, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি কোনোদিন ভারত আমাদের কিছুই করতে পারবে না, ইনশাআল্লাহ কোনোদিন পারবে না। ব্রিটিশরা 190 বছর রাজত্ব করে গেছে। ব্রিটিশরা কিছু দালাল তৈরি করে গেছিল। লর্ড ম্যাকলের কঠিন বক্তব্য আছে, we must at present do our best to form a class who may be interpret us between man and us and man. স্পষ্ট ভাষায় বলছে বর্তমানে এমন একটা গ্রুপ তৈরি করার দরকার আমাদের জন্য, যারা হবে জন্ম হবে ভারতীয় কিন্তু চিন্তা চেতনায় হবে কি ইংরেজ, যারা এই লক্ষ লক্ষ কোটি কোটি জনতার মাঝে কাজ করবে ইংরেজ হয়ে। ওর একটা গ্রুপ তৈরি করে জানি, এরাই তো দালাল। এত দালাল তৈরি করার পরেও কি ব্রিটিশরা এদেশে টিকতে পেরেছে? বিদায় নিতে হয়নি, তাদেরকে চলে যেতে হয়েছে। এখানে পিছনে কাজ করেছিল ঐক্য। আমি ওই ইতিহাসটা বারবার তুলে ধরার চেষ্টা করি। দীর্ঘদিন সংগ্রাম করেও যখন উপমহাদেশের ফলাফল আসেনি, ব্রিটিশরা মা বোনদের উপর অত্যাচার করেছে, উপমহাদেশটা চুষে লুণ্ঠন করে খালি করে ফেলেছে। আমি গেছিলাম দিল্লির সেই মুসলিম ঐতিহ্য মতি মসজিদে গেছিলাম, বিশাল বিশাল স্বর্ণের ফলক লাগানো ছিল। এই ইংরেজরা সবগুলো লুণ্ঠন করে নিয়ে চলে গেছে, মুসলিম ঐতিহ্যকে ধ্বংস করে দিয়েছে। যদিও বা তার উপরে ইন্ডিয়ার পতাকা ঝুলানো আছে, এই পতাকা ঝুলানোর কথা ছিল মুসলিমদের পতাকা। মুসলিমরাই শাসন করেছে, এইগুলো কোথায় পাবে? ওই বিশাল বাউন্ডারির মধ্যে ওখানে মসজিদ থাকবে কোথায়, কিভাবে থাকবে? মুসলিমরাই তৈরি করেছে, এখন শাসন করেছে হিন্দু। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি আশ্চর্য হয়েছি যে ঐক্য ছিল সেই সময়, এটার পিছনে মূল কারণ ছিল তাওহীদ, মূল কারণ ছিল তাওহীদ। যখন ইংরেজদের তাড়াতে পারছে না, জনকে উর্দু কবি স্পষ্ট করে তার মূল থিমটা দিলেন, বাতানে শোয়াব কাবাইল কো তুড়ো, রুসুমে খুন কে সালাসিল কো তুড়ো, এহি দিন মুহকাম এহি ফতহবাব, কে দুনিয়া মে তাওহীদ হবে হিজাব। বাতানে শোয়াব কাবাইল কো তুড়ো, যত রকমের দলীয় বিভক্তি আছে সমস্ত ভেঙ্গে চুরমার করে দাও। রুসুমে খুন কে সালাসিল কো তুড়ো, যত রকমের তোমাদের মধ্যে মতলক্য আছে সবগুলো ভেঙ্গে চৌচির করে দাও। এহি দিন মুহকাম এহি ফতহবাব, এখানে রয়েছে দিনের নির্দেশ, এখানে রয়েছে বিজয়ের দরজা, কে দুনিয়া মে তাওহীদ হবে হিজাব। তোমরা এই অনৈক্য ভেঙ্গে দাও, এই মতলক্য সব চৌচির করে দাও। দেখো আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে দেখবা তাওহীদের পতাকা পথ পথ করে উঠতে শুরু করেছে, বিজয় হয়ে যাবে মুসলিমদের। হয়েছে বিজয়। আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুলও চেষ্টা করেছেন কিভাবে মুসলিমদেরকে ঐক্যবদ্ধ করা যায়। আজকে আমাদের ছেলেরা যেভাবে চেষ্টা চালাচ্ছে, সব জায়গায় ঐক্যের উচ্চারণ, ঐক্যের আওয়াজ। কেন? শুধু ইসলামের জন্য না, একটা জাতির জন্য, একটা গোষ্ঠীর জন্য, একটা দেশের জন্য, একটা সংস্থার জন্য, একটা সংঘর্ষের জন্য সর্বগ্রে সর্বশ্রেষ্ঠ তার উপসঙ্গ হবে ঐক্য। ঐক্য থাকলে বিজয় আসবেই। কিন্তু দুর্ভাগ্য, আজকে আমরা বিভক্ত হতে আছি। বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র হওয়া সত্ত্বেও ভারতের বিচারপতি বাংলাদেশকে চোখ রাঙিয়ে কথা বলে। 16 ডিসেম্বর উদযাপন করলেন আপনারা মহা সমারোহে, কিন্তু ভারতের কসাই মুসলিমদেরকে হত্যা করছে। দীর্ঘ শত বছরের প্রতিষ্ঠিত বাবরি মসজিদকে ভেঙ্গে সেখানে এই মোদি কসাই রাম মন্দির তৈরি করলো, মুসলিমদের হত্যা করে। গুজরাটের কসাই বলা হয় মোদিকে, সেই মোদি বাংলাদেশের স্বাধীনতা নিয়ে চরম অধ্যত্বপূর্ণ উচ্চারণ করেছে। এই সাহস পাই কোথায় থেকে সে একটা স্বাধীন দেশের ব্যাপারে? মনে রাখবেন একটা কথা, আল্লাহ রাব্বুল আলামিন সত্য দিন এবং হক দিয়া লিইউযহিরা আলাদ-দীন কুল্লি, তিনি যেন পৃথিবীর প্রতিষ্ঠিত সমস্ত ধর্ম, দর্শন, থিওরি, মতবাদ সবকিছুর উপর ইসলামকে বিজয়ী করতে পারেন।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই আয়াত পেশ করে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আল্লাহ রাসূল আমি মনে করেছিলাম এইটা মনে হয় পূর্ণ হয়ে গেছে। আল্লাহ রাসূল বলছেন সায়াকুনু যালিক, না আয়েশা এটা পূর্ণ হয়নি, অচিরে এই আয়াতের বিধান কার্যকর হবে, বাস্তবায়িত হবে। আজকে মুসলিমদের উপর অত্যাচার করছে। এক সময় এই বাংলাদেশে 7-8টা না 17-18টা আয়না ঘর তৈরি করেছে, মানুষের উপর নির্যাতন করেছে, হত্যা করেছে, নির্যাতন চালিয়েছে। একটা কথা বলা যেত না, খুতবা দাঁড়িয়ে বক্তব্য দেওয়া যেত না। ডিবি অফিসে নিয়ে হয়রানি করতো, সিআইডিতে নিয়ে হয়রানি করতো, এনএসআই হয়রানি করতো, ডিজিএফআই হয়রানি করতো, সিটিএসবি হয়রানি করতো। প্রোগ্রামের অনুমতি নিতে গেলে পায়ের স্যান্ডেল ক্ষয়ে যেত, অনুমতি পাওয়া যেত না। এই দিনাজপুর মাঠে বক্তব্য দেওয়ার সময় চারিদিকে পুলিশ ঘুরে রেখেছিল, এটারও প্রমাণ আছে। কিন্তু আল্লাহ এক সময় পথ তৈরি করে দেন। ডক্টর ইউনূস সাহেব যতদিন আছে ততদিন বলবো বলে যতটুকু পারি বলতে থাকে, দেখি আল্লাহ কতটুকু কবুল করে আল্লাহ ভালো জানে। বলতে থাকি, আমি ইন্ডিয়ার মুসলিম ভাইদেরকে বলবো ধৈর্য ধারণ করুন, এই ভারত বিজয়ী হবে ইনশাআল্লাহ, হবে ইনশাআল্লাহ। মুসলিমদের এক ফোঁটা রক্তের দাম আল্লাহর কাছে অনেক বেশি। দুর্ভাগ্য হলো আজকে এই আমাদের তবলিগের ভাইয়েরা, যদিও তাদের মানহাজ, যদিও তাদের আকীদা, যদিও তাদের উসুল কোরআন এবং হাদিসের সাথে কোনো মিল নাই, ইসলামের সাথে উসুলের মিল নাই, তারা প্রচার করে সুফিবাদ। আমরা আহ্বান জানাই, সুফিবাদ থেকে বেরিয়ে আসুন, কোরআন এবং সুন্নাহর অনুসরণ করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমানত রেখে গেছেন সেইটার উপরে অনুসরণ করুন। কিন্তু তারা না, তাদের মূল গ্রন্থ হলো ফাজাইল আমুল, মকসুদুল মুমিনিন, তাদের মূল গ্রন্থ হলো নিয়ামুল কুরআন আর বেহেশতি জেওর। আর আমরা বলি মূল গ্রন্থ হিসাবে কোরআনুল কারীমকে ধরুন এবং সহিহ হাদিসগুলো অনুসরণ করুন, তাহলে জান্নাতের পথ পাবো আমরা ইনশাআল্লাহ। কিন্তু না, এই যে নিজামুদ্দিন সাহেবকে নিয়ে তবলিগ জামাতের যাত্রা, নিজামুদ্দিনে গিয়ে তারা কবরে সেজদাও করে, ভক্তিও করে। যদিও বাংলাদেশে তবলিগের ভাইদেরকে কবরের কাছে সেজদা করতে দেখা যায় না, তবে তারা পীর ভক্তি করে। এই নিজামুদ্দিনটাকে মাশারিকুল আনোয়ারের সংকলক, বিশাল হাদিস গ্রন্থ, তিনি একবার দিল্লিতে এসে, দিল্লির মানুষ না, দিল্লিতে এসে যখন একজন প্রশ্ন করেছে, তিনি হাদিস উল্লেখ করে করে উত্তর দিচ্ছেন, তখন একজন ভক্ত দাঁড়িয়ে বলছেন, ইমামদের সামনে বক্তব্য দিচ্ছিলেন এই নিজামুদ্দিন আউলিয়া, বক্তব্য দিয়ে বলছেন, হিন্দবে ফিকি হাইসিয়াত, হিন্দবে ফিকি रिवायत की कानूनी हैसियत खुद अहादीस से भी ज्यादा है। आप আবু হানিফা की রায় পেশ कीजिए। তিনি বললেন, দাঁড়িয়ে বলছেন, শোনেন, আপনি হাদিস থেকে জবাব দিচ্ছেন, কিন্তু আপনি কি জানেন এই হিন্দুস্থানে হাদিসের চেয়ে ফিকার মূল্য অনেক বেশি। আপনি হাদিস উল্লেখ না করে আপনি আবু হানিফার রায় পেশ করে উত্তর দেন। বলেন নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আর বক্তব্য বন্ধ করে দেন। আক্ষেপ করে নিজামুদ্দিন আউলিয়া বলেছিলেন, এই সে মুल्क में कब तक इस्लाम बाकी रहेंगे जहां एक फर्द की राय को अहादीस पर हकियत दी जाती है। কি আশ্চর্য ব্যাপার! ওই অঞ্চলে, ওই মুসলিম দেশে ইসলাম কতদিন থাকবে যেই দেশে হাদিসের উপরে একজন ব্যক্তির মতামতকে প্রাধান্য দেওয়া হয়? এই দেশে কি ইসলাম থাকতে পারে? ইমাম আবু দাউদের কথাই সঠিক, লাউলা হাদিল ইসাবাল আনদাসার ইসলাম ইয়ানি আসহাবাল হাদিস। যদি পৃথিবীতে আহলে হাদিসগণ না থাকতো তাহলে পৃথিবী থেকে ইসলাম মিটে যেত। আজকে আপনি ফাজাইল আমলের কথা বলেন, এই সাদ গ্রুপ আর জুবায়ের গ্রুপের যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বের পিছনে তো আল্লাহর বিশেষ গজব রয়েছে। গজব কেন বলছি জানেন? যখন একটা ছেলে সুন্নাহ মোতাবেক সালাত আদায় করার জন্য মসজিদে ঢুকে, মাত্র বয়স হলো 17-18 বছর বয়স, এই বাচ্চা ছেলে মসজিদে ঢুকেছে, সালাত আদায় করছে, সে কিন্তু খুনি না, সে কিন্তু ধর্ষক না, সে কিন্তু সন্ত্রাসী না, সে কিন্তু মদখোর না, সে দুর্নীতিবাজ না, সে আত্মসাৎকারী না, সে দেশের সম্পদ লুট করেনি। একেবারে নিরীহ একটা ছেলে সালাতের জন্য মসজিদে ঢুকেছে, জোরে আমিন বলেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ অনুযায়ী সালাতের পরে মসজিদের সমস্ত মুসল্লি এই বাচ্চাটার উপরে এমন নির্যাতন করেছে, আল্লাহ এটা সহ্য করতে পারে না, সহ্য করতে পারে না। এখন আল্লাহ নিজেদের মধ্যে লাগাই দিয়েছে।
কত মসজিদ দখল করে রাখছে তারা। এখন কষ্ট হয় মামুনুল হক সাহেব, এখন আপনার কষ্ট হচ্ছে? কেন কষ্ট হচ্ছে আপনার? কষ্ট হওয়ার তো কথা না। ওটা তো টঙ্গীর মাঠ দখলের জন্য কষ্ট, এটা তো ওই মসজিদ দখলের কষ্ট না। কিন্তু কত মসজিদ দখল করে তালা মেরে রেখেছেন, সালাত আদায় করতে দেন আহলে হাদিস মসজিদগুলো, ব্রাহ্মণবাড়িয়ার মসজিদ, ভোলার মসজিদ, বরগুনার মসজিদ, এখনো সালাত পড়তে আমরা পারি না। ওইগুলো বন্ধ কেন? খবরদার, এই জটিল একটা সময় বাংলাদেশ পার করছে, এমন তো অবস্থায় মুসলিমদের মধ্যে এই খুনাখুনি, হানাহানি, মারামারি, এইটা দেশের জন্য কত জঘন্য, কত নোংরা, কত খারাপ, এটা কল্পনাও করা যায় না, ভাবাও যায় না। বন্ধুরা আমার, আপনাদেরকে এই দিনাজপুর বড় মাঠে এই বক্তব্য দেওয়ার মূল উদ্দেশ্য হলো বর্তমান ক্রান্তিকালে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ। আমি আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, আগামী দিনে আমি গত 22 নভেম্বর এই মাঠে বক্তব্য দিতে গিয়ে ঐক্যের বিষয়ে বলেছি, বিশেষ করে আমরা আহলুল হাদিস আকীদার যারা, সালাফি আকীদার যারা, এই ভাইগুলো কখনো বিচ্ছিন্ন থাকবো না ইনশাআল্লাহ, কখনো না। আমরা ঐক্যবদ্ধ থাকবো। ঐক্যবদ্ধ থাকলে মসজিদ দখল করতে পারবে কেউ? ঐক্যবদ্ধ থাকলে কেউ আমাদের উপরে জঙ্গি অপরাধ দিয়ে গ্রেফতার করতে পারবে? কোশ্চেন কালো না। এই বিভক্তিটা ছিল আহলে হাদিসদের জন্য বড় একটা চক্রান্ত, বড় একটা ষড়যন্ত্র, যেন আহলে হাদিস মসজিদগুলো বন্ধ করে দেওয়া যায়, যেন আহলে হাদিস লেখনীগুলো যেন সব পুড়িয়ে দেওয়া যায়। দেওয়া হয়েছে, মাদ্রাসাগুলো যেন বন্ধ হয়ে যায়। শত শত এতিমের পেটে সেই সময় লাথি মারা হয়েছে যখন মাদ্রাসা বন্ধ হয়ে গেছে, কিছুই করার ছিল না। আজকে সারা দেশে কোরআন এবং সুন্নাহর যে দাওয়াত চলছে, এই দাওয়াতের উপরে আমরা ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ। কিন্তু দুর্ভাগ্য, একটা কথা শেষকে বলে আমি খুতবা শেষ করে, যে দুর্ভাগ্য কোনটা? দুর্ভাগ্য হলো এই, আমরা আজকে দাওয়াতি কাজের ক্ষেত্রে কোনো ভূমিকা পালন করতে চাই না। এই যে প্রোগ্রামটা হচ্ছে, এই প্রোগ্রামের পিছনে আমাদের কতটুকু অবদান আছে? এই ইলমের মাজলিস এটা, দাওয়াতের মাজলিস এটা, কিন্তু দাওয়াতি কাজে আমরা এগিয়ে আসি না। আমি এই জন্য উদাহরণ দিয়ে বলি, বলেন তো উসমান রাদিয়াল্লাহু আনহু কয়টা মসজিদ তৈরি করেছেন? সবচেয়ে ধনী মানুষ। আবু বকর রাদিয়াল্লাহু আনহু কয় হাজার মসজিদ তৈরি করেছেন? সাহাবীদের মধ্যে সবচেয়ে ধনী মানুষ ছিলেন কে? কে? না, আবু বকর রাদিয়াল্লাহু আনহু সবচেয়ে ধনী ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সবচেয়ে বেশি সম্পদ ব্যয় হয়েছে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর। 1678 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে এসেছে। তো তাবুকের যুদ্ধের দিন আল্লাহ রাসূল বললেন, এই যুদ্ধে সবচেয়ে বেশি খরচ হবে, তোমরা যার যার সাধ্য অনুযায়ী দান করবে। যখন উমর রাদিয়াল্লাহু আনহু দান দিয়ে দিলেন, জিজ্ঞাসা করলেন, মা আবকাইতা লি আহলিক, ওমর তুমি তোমার পরিবারের জন্য কি রেখে এসেছো? তিনি বলছেন, আবকাইতু মিসলা, যা দিয়েছি তার অর্ধেক রেখে আসছি। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলেন, মা আবকাইতা লি আহলিক, আবু বকর তুমি তোমার পরিবারের জন্য কি রেখে এসেছো? তিনি উত্তর দিলেন, আবকাইতু লাহুম আল্লাহ ওয়া রাসূলাহ, আমি কিছুই রেখে আসিনি, শুধু বাকি রেখেছে আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বত, আর কিচ্ছু নাই, আর কিচ্ছু নাই। এই ত্যাগের কারণেই তো ইসলাম বিজয় লাভ করেছে, ত্যাগের কারণে। অত সহজ না। আমি বলি যে আপনি কি এমন করেছেন আল্লাহর জন্য যে আল্লাহ আপনাকে জান্নাত দিবেন? বুঝেননি কথা? কোনো কি অবদান রাখছেন আপনি যে আল্লাহ আপনাকে জান্নাত দিবেন? আপনি বলতে পারবেন যে এই আমলটার কারণে আমি জান্নাত চাই, জোর করে চাই? সবাই, হ্যাঁ, মসজিদ তৈরি করা ভালো কাজ, অনেক ভালো কাজ, কিন্তু দাওয়াতি কাজে অর্থ ব্যয় করা, সময় ব্যয় করা, শ্রম দেওয়া আরো অনেক কোটি গুণ যে বেশি, এই জিনিসটা এখন পর্যন্ত জাতিকে বোঝাতে পারছি না। ওমর রাদিয়াল্লাহু আনহু এত ধনী মানুষ, আপনি উত্তর দেন, কয়টা মসজিদ তৈরি করেছেন? কয়টা মাদ্রাসা তৈরি করেছেন? একটু বলেন না শুনি, আপনার জানা থাকলে বলেন। আলী রাদিয়াল্লাহু আনহু কয়টা করেছেন? আব্দুর রহমান বিন আউফ যখন আল্লাহ রাসূল মারা গেলেন, তার স্ত্রীদের জন্য প্রত্যেকের জন্য 1-2 লক্ষ দিরহাম করে টাকা নির্ধারণ করে দিলেন, যে আব্দুর রহমান বিন আউফ তিনি, আল্লাহু আকবার, আব্দুর রহমান বিন আউফ তিনি মদিনায় যখন গেলেন তখন চা বিক্রি করে জীবন যাপন করেছেন। আল্লাহ তাকে এত বরকত দিয়েছেন, আল্লাহ রাসূল মৃত্যুর পরে
তিনি প্রত্যেক স্ত্রীর জন্য, রাসূলের স্ত্রীর জন্য 2 লক্ষ দিরহাম করে দিয়ে দিলেন, তার নিজের স্ত্রীর জন্য 5 লক্ষ দিরহাম করে দিয়ে রাখলেন। কেন? কোথায় দিয়েছিলেন তাহলে? কয়টা মসজিদ তৈরি করেছেন? এত বড় ধনী মানুষ আব্দুর রহমান বিন আওফ, জান্নাতি সাহাবী, কয়টা মসজিদ তৈরি করেছেন, কয়টা মাদ্রাসা তৈরি করেছেন। আমার বক্তব্যে ভুল বুঝবেন না, খবরদার, যে মুজাফফর বিন মোহসিন মসজিদ তৈরি করতে নিষেধ করছে, মাদ্রাসা তৈরি করতে নিষেধ করছে, না না, আমি ওটা বুঝাচ্ছি না। যদি আপনি একজন দাওয়াত পান, যেমন উদাহরণ দিই, সৌদি আরবে গিয়ে যারা লেবার দাওয়াতি কাজ করে, তাওহীদ শিখে, যে যেখানে এলাকা থেকে গেছে, ওই ব্যক্তি ফিরে এসে ওই সমস্ত জায়গায় মসজিদ তৈরি করেছে। বুঝেন মনে হয় কথাটা? তার কাজ করতে গেছে সৌদি আরবে, আর তারা সেখান থেকে এসে দাওয়াত পেয়েছে, এসে গ্রামে মসজিদ তৈরি করেছে। আলহামদুলিল্লাহ। আমি বুঝাচ্ছি, যদি কিছু লোককে যদি ঠিক করতে পারেন, তারা এক একজন এক একটা মসজিদ তৈরি করবে ইনশাআল্লাহ। তো আগে দরকার কি? দাওয়াত। উপমহাদেশে আপনি প্রশ্ন করে আপনাকে, শাহ ইসমাইল শহীদ ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, শহীদ হয়েছেন, বলেন তো দেখি, বলেন তো দেখি, শাহ ইসমাইল শহীদ কয়টা মসজিদ তৈরি করেছেন? সাইয়েদ আহমদ শহীদ কয়টা মসজিদ তৈরি করেছেন? তিতুমির কয়টা মসজিদ তৈরি করেছে? তিতুমিরের নামে কোনো মসজিদ আছে বাংলাদেশে? আছে? ইনারাই ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের নায়ক, সিফা সালার ইনারাই ছিলেন। কিভাবে? ও, একদিকে আপনি ইসলামের বিজয় চাইবেন, আর আরেক দিকে আপনি দাওয়াতি কাজ করবেন না, পশ্চিম কালো এই স্বপ্ন বাস্তবায়িত হবে না। দারমিয়ানে কারে দরিয়া তখতা বান্দা করদা, বাজি গিরে কে দামান তামা হুঁশিয়ার বাস, তরঙ্গ বিক্ষুব্ধ সাগর মাঝে বেঁধে দিলে মরে তক্তায়, বলে দিলে ফের আসল যেন ভিজে না যায়। হয় তাই কোনো তিনি একদিকে ফেলে দিচ্ছেন আপনি তক্তার মধ্যে বেঁধে দিয়ে, যে যাও সাগর পেরিয়ে যাও তক্তার উপরে দে, শুনে রাখো আসল যেন কাপড় যেন ভিজে না যায়। এটা কি সম্ভব? বুঝেন না মনে করেন, তাই না? দারমিয়ানে কারে দরিয়া তখতা বান্দা করদা, বাজি গিরে কে দারমান তার হুঁশিয়ার বাস। প্রত্যেকটা তরুণকে হতে হবে, যা আমি প্রত্যেকটা তরুণকে হতে হবে, আমি তাওহীদের দাওয়াত দিয়ে পৃথিবী থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। আজকে তরুণরা জেগেছে, আমি তো বক্তব্যে বলি, আবার স্বাধীন হবে বাংলাদেশ ইনশাআল্লাহ। যেদিন বাংলাদেশে কোনো মাজার পূজা থাকবে না, কবর পূজা থাকবে না, কোনো খানকা পূজা থাকবে না, পীর পূজা থাকবে না, কোনো মানুষ বাংলাদেশে আর মানুষের পূজা করবে না ইনশাআল্লাহ। সবাই আল্লাহর পূজা করবে ইনশাআল্লাহ। এইটা দরকার। ছেলেরা মূর্তি ভেঙেছে, ঠিক আছে, আমি স্বাগত জানাই, কোনো মূর্তি থাকবে না দেশে, কিন্তু তার আগে দরকার ছিল যে যত মাজার আছে, কবর আছে, যেখানে কোটি কোটি মানুষ সেজদা দেয়, ঈমান নষ্ট করে, তারা এই পীরেরা মাজারে বসে বসে কোটি কোটি মানুষের ঈমান নষ্ট করে। শুধু পাগলা মসজিদে মানুষ দান করে কোটি কোটি মানুষ ঈমান নষ্ট করছে। এটা ভাঙার দরকার ছিল আগে। যত মাজার সেটা ভাঙার দরকার ছিল আগে। আগামী দিনে বাংলাদেশে তাওহীদ প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ, এবং এই তরুণ ভাইদের জন্য প্রতিষ্ঠিত হবে। দাওয়াতি কাজ করেন। কত কষ্ট করেছেন আপনি, কয়টা পাথর খেয়েছেন, কয়বার জেলখানায় গেছেন। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ 8 বার জেলে গেছেন। কয়বার? ও, আলেমরা জেলে গেলে আপনারা গালিগালাজ শুরু করেন, তাই না? গালি, ওই যে কথা বলেছে, পাপের শাস্তি পেয়েছে, কেন এই ধরনের কথা বলতে হবে, কেন এই ধরনের বক্তব্য দিতে হবে? মুজাফফরের ভাষা ভালো না, জেলখানায় গেছে একজন, আর আপনি বদনাম করছেন, তাই না? লেখা ছিল, আপনি লিখে দিয়েছিলেন জেলখানায় যাওয়ার জন্য। ইমাম ইবনে তাইমিয়াকে গালি দেন, তাহলে কয়বার জেল খাটছেন? মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব সৌদি আরবের রূপকার, যে সৌদি আরব বিশ্বে প্রত্যেকটা আরব ভূখণ্ডে মাজার পূজা, কবর পূজায় ভর্তি হয়ে গেছিল, একজন ব্যক্তির তাওহীদে হুঙ্কারে সমস্ত মাজার ভেঙে চুরমার করে দিলেন। আজকের অবস্থা আপনি কেন ভয় করেন? ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ 5 বছর জেল খাটার পরে এসে সামনে দাঁড়িয়ে বলছে জনতার সামনে, মা দায়ানকিবু মিন্নি আদাই আনা জান্নাতি ওয়া বুস্তানি ফি সদরি কতলি শাহাদাতুন আনা ফি সিয়াহাতুন ওয়া সিজনি খুলুয়া। আমার শত্রুরা আমার বিরুদ্ধে কিসের প্রতিশোধ নেবে? আমার জান্নাত, আমার বাসস্থান আমারই বক্ষে আছে। আমি যদি নিহত হই, শাহাদাতের পেয়ালা পান করব। আমাকে যদি দেশ থেকে বের করে দেওয়া হয়, আমি ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে যাব, আর জেলখানে রাখা হলে আমি নির্জন গবেষণা করবো সেখানে বসে বসে।
এইরকম হবে চেতনা তরুণদের। ইনশাআল্লাহ বাংলাদেশে একদিন এই চেতনায় বাস্তবায়িত হবে, তাওহীদ প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এই সমস্ত নোংরা গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষবাদ, জাতীয়তাবাদ, পুঁজিবাদ, এই সাম্যবাদ, এই সমস্ত কুফরি তন্ত্র বাংলাদেশে থাকবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ থাকবে না। একদিন এই দেশে তাওহীদ প্রতিষ্ঠা লাভ করবে ইনশাআল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি এই দিনাজপুরের বড় মাঠের প্রোগ্রামকে কবুল করে নাও। আল্লাহ তুমি এই দাওয়াতকে সারা দেশব্যাপী, বিশ্বব্যাপী তুমি ছড়ানোর ব্যবস্থা করে দাও, আমিন। যারা এই প্রোগ্রামের জন্য সময়, শ্রম, অর্থ ব্যয় করেছে, আল্লাহ তুমি তাদের উপরে রহমত নাজিল করো, তাদের অর্থে অফুরন্ত বরকত দান করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। বন্ধুরা আমার, আমি আপনাদের প্রতি শেষ অনুরোধ করব, আপনাদের প্রতি শেষে অনুরোধ করব, খুতবা পরে শুরু হয়েছে, একটু সময় বেশি নিয়ে ফেললাম, আপনারা আমাকে মাফ করবেন। আবারও কখনো দেখা হবে ইনশাল্লাহ। গতদিনে এই স্টেশন মসজিদে এসে খুতবা দিয়েছিলাম, হাজার হাজার মুসল্লির অংশগ্রহণ দেখছি, মনটা আগে আপ্লুত এবং আনন্দিত হয়েছিল। আজকেও খুব খুশি হলাম, দিনাজপুর মাঠে আপনারা খুতবা শোনার জন্য উপস্থিত হয়েছেন। আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তুমি আমাদের এই খুতবাটা কবুল করে নাও। আল্লাহ তুমি এই দেশটাকে তাওহীদের দেশ হিসাবে কবুল করে নাও। আল্লাহ তোমার কাছে চাচ্ছি, আল্লাহ বিশেষ করে মুসলিম উম্মার মধ্যে যেন বিভক্তি না থাকে, আল্লাহ তুমি ঐক্য সৃষ্টি করে দাও। আল্লাহ তোমার কাছে বিশেষ করে চাচ্ছে, আহলুল হাদিস ভাইদের মধ্যে তুমি ঐক্য তৈরি করে দাও। আল্লাহ তুমি আহলুল হাদিস ভাইদের মধ্যে প্রত্যেকের মধ্যে ভ্রাতৃত্ব বোধটা তৈরি করে দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ যারা এই দেশে শিরিক বিদাতের দাওয়াত দিচ্ছে, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো। আল্লাহ যারা এই দেশে কোরআন সুন্নাহ বিরোধী কার্যক্রম চালাচ্ছে, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো। আল্লাহ তুমি বাংলাদেশকে শান্ত সুষ্ঠু করে দাও। এদেশে যেন জঙ্গিবাদ না থাকে, এদেশে যেন সন্ত্রাস না থাকে, এদেশে যেন দুর্নীতিবাজ না থাকে, এদেশে যেন ধর্ষক না থাকে, এদেশে যেন সন্ত্রাসী না থাকে। আল্লাহ তুমি এদেশকে একমাত্র ইসলামিক তাওহীদি রাষ্ট্র হিসাবে কবুল করে নাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। আপনারা এই সম্মেলন বাস্তবায়নের জন্য প্রত্যেকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আমার একটা দাবি, যারা খুতবায় আসছেন প্রত্যেকে একটা টাকা হলেও অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ। আপনারা দিবেন যেন এই সম্মেলনটা, তরুণরা, অল্প কিছু তরুণ এই কাজটা করেছে, তারা আমাকে সম্মান করে, আমিও তাদেরকে খুব ভালোবাসি। সেই মনে আছে 16 সালে যখন বক্তব্য দিই, এই পাশ থেকে যে ইট মারছিল, দেখছিলেন আপনারা? ইটটা আমার মাথায় না গেলে পিছন দিয়ে লাগছিল। ওই দিন থেকে খুব মহব্বত করি। সেই দিন আমি বক্তব্য দিয়েছিলাম, যুগে যুগে আহলুল হাদিস। মনে আছে কিনা জানি না, বই বের করে বক্তব্য দিয়েছিলাম, মনে আছে? ওই দিন থেকে এই মাঠের প্রতি আমার ভালোবাসা তৈরি হয়েছে। ওই দিন থেকে এই দিনাজপুর, রংপুর মানুষদের প্রতি ভালোবাসা আমার বেশি তৈরি হয়েছে, আলহামদুলিল্লাহ। এইটা যেন মরা পর্যন্ত অব্যাহত থাকে। শেষে একটা দোয়া, আল্লাহ আমাদের সবাইকে তুমি জান্নাতুল ফেরদাউসে একসঙ্গে থাকার ব্যবস্থা করে দিও, আমিন ইয়া রাব্বাল আলামিন। সবাই পকেটে হাত দিবেন এবং আপনারা কিছু দেওয়ার চেষ্টা করুন। খুতবা শেষ, আমি এখন দোয়া পড়ব, আপনারা অবশ্যই সবাই শরীক হবে ইনশাআল্লাহ। আর দোয়াকেই ভালো মনে করে আর তার উপরেই অটল থাকে, সিওয়া আসহাবিল হাদিস। কিন্তু যারা আহলুল হাদিস, তাদের মধ্যে এই স্বভাবটা নাই। কেন? ফাইনাল কিতাবা উদ্দাতুহুম, কারণ আল্লাহর কিতাব আল কুরআন তাদের মূল হাতিয়ার, ওয়াস সুন্নাতা হুজ্জাতুহুম, আর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হলো তাদের মূল দলিল, ওয়ার রাসূল ফিয়াতুহুম, আর আহলে হাদিসদের দলনেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ান নিসবাতু ইলাইহিম। সুবহানাল্লাহ, বলতে আছেন লা ইয়ালতাফিতুনা ইলাল আরা ওয়া লা ইয়ারজুনা ইলাল হাওয়া। তারা কখনো প্রবৃত্তি এবং রায়ের দিকে ফিরে যায় না, তার রায়ের উপরে বিচরণ করে না। তাদের মূল হাতিয়ার হলো আল্লাহর কিতাব আল কুরআন, আর মূল দলিল হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, আর তাদের দলনেতা হলেন সরাসরি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে কিয়ামতের মাঠে আমার যখন ইমাম হবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন ইমামের পিছনে যারা থাকে তারা কি একক ব্যক্তি না জামাত? এই ওয়াহিয়াল জামাআহ, জান্নাতে ঢুকলে জামাত সহই ঢুকতে হবে। আল্লাহ বলছেন আতিহিম ফারদা, আল্লাহ বলছেন জাহান্নামীদেরকে একটা একটা করে ধরা হবে, কিন্তু যারা জান্নাতি তারা ঢুকবে সম্মানিত এবং দলবদ্ধভাবে।
আপনি নিজে নিজে মনে করছেন আমি একাই জান্নাতে চলে যাব। এই ধারণাটাই ভুল, এই চিন্তাটাই ভুল। এই জন্য দোয়া করতে হয় যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের মধ্যে ভ্রাতৃত্ব বোধ তৈরি করে দেন। বলেন আমিন। একটা দোয়া করি, আপনারা আমিন আমিন বলেন। আগে বলেন, মুখে বলেন আল্লাহুম্মা আল্লিফ বাইনা কুলুবিনা। বলেন আল্লাহুম্মা আল্লিফ বাইনা কুলুবিনা। এর অর্থ কি জানেন? আল্লাহ তুমি আমাদের অন্তরের মধ্যে পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ব বোধ তৈরি করে দাও। যারা একটা একই আকীদা একই মানহাজের মানুষ, তারা যদি বিভক্ত অবস্থায় থাকে, পরিণাম যে এত ভয়াবহ। আমি একটা আয়াত পাঠ করলাম কিছুক্ষণ আগে, ওই আয়াতের পরের অংশ হলো ফাআম্মাল্লাযীনা আসওয়াদ্দাত বুজুহুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। আল্লাহ বলেন, যাদের মুখমণ্ডলটা কালো কুৎসিত হবে, কালো কুৎসিত হবে, আল্লাহ বলছেন আকাফারতুম বা'দা ঈমানিকুম, তোমাদের মধ্যে আল্লাহ ভ্রাতৃত্ব তৈরি করে দিয়েছেন। ফাআল্লাফা বাইনা কুলুবিহিম ফাআসকুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। আল্লাহর আগের আয়াতে বলছেন আল্লাহ তো তোমাদের মধ্যে ভ্রাতৃত্ব তৈরি করে দিয়েছিলেন, যার কারণে তোমরা পরস্পরে ভাই ভাই হয়ে গেলে। ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার ফাআনকাদাকুম মিনহা, তোমরা ছিলে জাহান্নামের একেবারে কিনারায়, আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে তোমাদেরকে কি করেছেন? উদ্ধার করেছেন। তিলকা আয়াতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে স্মরণ করে দিচ্ছেন যে এটা আল্লাহর নিদর্শন, লাআল্লাকুম তাহতাদুন, তোমরা যেন হেদায়েতের পথে থাকো, তোমরা যেন সঠিক বুঝটা পাও। কিন্তু আমরা মানুষ যারা আল্লাহর প্রতি, তারা কখনো কৃতজ্ঞ হয় না, তারা কৃতজ্ঞ থাকতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের মাঠের ঘটনা, 181 নম্বর হাদিস সহিহ মুসলিম এসেছে, ইদা দাখালা আহলুল জান্নাহ আল জান্নাহ, জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে, আল্লাহ রাসূল বলছেন ইদা দাখালা আহলুল জান্নাহ আল জান্নাহ, জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে, তখন আল্লাহ জিজ্ঞেস করবেন তুরিদুনা শাইয়ান আযীদুকুম, বান্দারা তোমরা কি আরো কিছু চাচ্ছ? চাইলে তোমাদেরকে আমি আল্লাহ আরো বাড়িয়ে দিব। জান্নাতীরা বলবে, আমরাই বলবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের কবুল করে নাও, আমিন। বলছেন আলাম তুবাইয়িজ বুজুহানা, প্রথম বাক্যটা, আল্লাহ আপনি কি আমাদের মুখমণ্ডল উজ্জ্বল করেননি? আপনি কি আমাদের সম্মানিত করেননি? আলাম তুবাইয়িজ বুজুহানা ওয়া তুদখিলনাল জান্নাহ ওয়া তুনাজ্জিনা মিনান নার, আপনি কি আমাদেরকে জান্নাতে প্রবেশ করাননি? আপনি কি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করেননি? আর কি চাই? আর আমরা কিছু চাই না। আল্লাহ যখন বুঝবেন বান্দা এটাতে সন্তুষ্ট, যখন আপনি বেঁচে আছেন তখন আপনার দায়িত্ব হলো আল্লাহকে সন্তুষ্ট করা। আর যখন আপনি যেদিন মারা যাবেন, চোখ দুটা যখন বন্ধ হয়ে যাবে, তখন আল্লাহর দায়িত্ব হলো আপনাকে সন্তুষ্ট করা। তাই আল্লাহ বলছেন আতুরিদুনা শাইয়ান আযীদুকুম, আরো কিছু চাচ্ছ? হাল রাযীতুম বিল্লাহ, তোমরা কি আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছো? আল্লাহ জিজ্ঞেস করছেন তোমরা কি সন্তুষ্ট হয়েছো? তখন বলবেন সন্তুষ্ট হব না মানে? আপনি কিয়ামতের মাঠে আমাদেরকে সর্বোচ্চ সম্মান দান করেছেন। তুবাইকে বুজুহানা, কিয়ামতের মাঠে একজন মানুষের সম্মান পাওয়া মানে সে বুঝতে পারবে সে কি জান্নাতি। তাই বলছেন আমাকে সম্মান দিয়েছেন, আমাদেরকে জান্নাত দিয়েছেন, আপনি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করেছেন, আর কিছু চাই না। তখন আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? ফায়াকশিফুল হিজাব, জান্নাতি এবং আল্লাহর মাঝে যে পর্দা থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন পর্দাটা খুলে দিবেন। আল্লাহ দেখতে এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর। আল্লাহ রাসূল বলেছেন ফামা উতু শাইয়ান আহাব্বা ইলাইহিম মিনান নাদরি ইলা রাব্বিহিম আযজা ওয়া জাল, বান্দাকে জান্নাতে যত কিছু দেওয়া হবে, বান্দার জন্য সবচেয়ে শ্রেষ্ঠ বড় নিয়ামত হলো আল্লাহকে দেখা। এটা রিদওয়ান মিনাল্লাহি আকবার। আল্লাহ বলছেন এই আল্লাহর সাথে দিদারটা হলো বান্দার জন্য সবচেয়ে বড় নিয়ামত। আমরা সেটা বুঝি না। তো কিয়ামতের মাঠেই যদি
আমি অপমানিত হই। আল্লাহ বলছেন আকাফারতুম বাদা ঈমানিকুম, তোমার তো ঈমান এনেছিল, কুফরি করলে, আল্লাহ তোমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ তৈরি করে দিয়েছিলেন, আর তোমরা বিচ্ছিন্ন হয়ে গেলে। ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন, তোমরা যেমন কুফরি করেছো তেমনি এখন তার শাস্তি ভোগ করো। যখনই আপনি বিচ্ছিন্ন হয়ে যাবেন, আল্লাহ এই আয়াতে 2 বার কুফরি শব্দটা উল্লেখ করেছেন। এটা সাধারণ কোনো পাপ না, এটা হারাম না, এটা হলো কুফরি, এটা কুফরি। এই ঐক্য ভাঙ্গা এটা হলো কুফরি। আপনারা খুব ভালো করে মনে রাখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 2165 নম্বর হাদিস, আলাইকুম বিল জামাআহ, তোমরা ঐক্যকে শক্ত করে ধরে রাখো। ওয়াইয়াকুম আল ফুরকা, বিভক্তি থেকে তোমরা সাবধান থেকে অনেক দূরে থাকো, ভয় করো। ফাইন্নাশ শাইতানা মাআল ওয়াহিদ ওয়া হুয়া মিনাল ইসনাইনি আবআদ, কারণ শয়তান থাকে একজনের সাথে, 2 জন থেকে শয়তান অনেক দূরে থাকে, অনেক দূরে থাকে। শয়তান কি করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই হাদিসটা বর্ণিত হয়েছে 4020 নম্বর হাদিস নাসাইর মধ্যে, ইন্নাশ শাইতানা মা মান ফারাকাল জামাআহ ইয়ারকুসু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শয়তান সব সময় তার সাথে থাকে যে ব্যক্তি জামাত থেকে বিচ্ছিন্ন থাকে। ইয়ারকুসু, ও বের করে নিয়ে পিছনে তাকে লাথি দিতেই থাকে। যতদিন বিচ্ছিন্ন থাকবে শয়তান তাকে পিছনে লাথি দিতেই থাকবে। ইয়ারকুসু, সব সময় শয়তান তার সাথে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলাইকুম বিল জামাআহ, তোমরা সব সময় ঐক্যের মধ্যে থাকবে, ঐক্যকে শক্ত করে ধরে থাকবে। কেন? ফাইন্নামা ইয়াকুলু যিবুল কাসিয়া, কারণ ছাগলের ওই ছাগলটাকে নেকড়ে বাঘে খপ করে ধরে খেয়ে নেয়, যে ছাগলটা দলের শেষে থাকে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, মান আরাদা বুহাতাল জান্নাহ ফালইয়ালজামিল জামআ, যে ব্যক্তি জান্নাতের মাঝখানে থাকতে চায়, কোনো সন্দেহ নাই জান্নাতে যাবে। জান্নাতের মাঝখানে যে থাকতে চাইবে তার তো সন্দেহ নাই জান্নাতে যাব কি যাব না। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি জান্নাত নিশ্চিত করতে চায় সে যেন অবশ্যই একবারে ফালইয়ালজামিল জামআ তে ঐক্যকে শক্ত করে ধরে থাকে। ওর যেন আর ভয় না থাকে যে পিছনে থাকবো, দূরে থাকবো, আর আমাকে শয়তান চট করে ধরে নিয়ে চলে যাবে, আর শয়তান আমাকে লাথি দিয়ে দূরে রাখতেই থাকবে, দূরে দিতেই থাকবে। এটা তো হওয়ার কথা না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 17370 নম্বর হাদিস, আল জামাআতু রাহমাতুন ওয়াল ফুরকাতু আযাব, জামাতটাই হলো রহমতের জায়গা, জামাতের উপরে রহমত বর্ষণ হয়। ওয়াল ফুরকাতু আযাব, আযাব মানে কি? বিভক্তি হলো জাহান্নাম। আমরা শাস্তি মনে করি, হাদিসের অর্থ শাস্তি না। ওয়াল ফুরকাতু আযাব মানে বিভক্তি হলো আযাব, শাস্তি। শাস্তি মানে কি? মান শাজ্জা শাজ্জা ফিন্নার, যে ব্যক্তি বিচ্ছিন্ন হয়ে গেল সে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হয়ে গেল। আল্লাহ রাসূল বললেন এটাই জানাতে চাইলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে বুঝাচ্ছেন। 17209 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে এসেছে, মান ফারাকাল জামা কিদা শিবরিন ফাকাদ খালা রিবকাতাল ইসলাম আন উনুকিহি, যে ব্যক্তি আঘাত পরিমাণ জামাত থেকে দূরে সরে গেল ওই ব্যক্তির গণ্ডি থেকে ইসলাম চলে গেল, ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে গেল। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই কথাগুলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বলে গেছেন? আল্লাহ রাব্বুল আলামিন কেন বারবার এত কড়া কড়া হুঁশিয়ারি দিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখুন সহিহ মুসলিম 1852 নম্বর হাদিস, ইন্নাহু সায়াকুনু ফি উম্মতি হানাতুন ওয়া হানাত, সাহাবীরা শুনে রাখো, খুব তাড়াতাড়ি আমার উম্মতের মধ্যে এইটা নিয়ে মতানক্য, ওইটা নিয়ে মতানক্য, এইটা নিয়ে ঝামেলা হবে। শোনো, মান আরাদা ইউফাররিকাল জামআ আমরা হাদিহিল উম্মাহ ওয়া হিয়া জামি, ঐক্যবদ্ধ একটা কাফেলার মধ্যে যে ব্যক্তি চেষ্টা করবে একে ভাগ করার,
এটা বিভক্ত করার জন্য যে ব্যক্তি চেষ্টা করবে, যদি বুঝতে পারো, যদি খালি বুঝা যায় এই লোকটা চেষ্টা করছে আমাদের মধ্যে ঐক্য ভেঙে দেওয়ার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাজরিবুহু বিসাইফ,